হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আমি আমার ফ্রিল্যান্সিং ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখন থেকে আমার চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড হবে। আপনারা যে যারা ফ্রিল্যান্সিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনি এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি লেগে থাকতে পারেন। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মেইন ক্লাসটি শুরু করা যাক। তো এর জন্যে প্রথমে আমরা আসি। আজকের ক্লাসটির নাম হচ্ছে মাস্টার ক্লাস ফর ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি প্রাথমিকভাবে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনাকে কী করতে হবে তার একটা বেসিক ধারণা দেব জাস্ট আজকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ক্লাসটি স্কিপ করবেন না এবং প্রতিটা পয়েন্ট ধরার চেষ্টা করবেন। আজকে বেসিক ধারণা দেব এবং ইনশাআল্লাহ কালকে থেকে মেইন ক্লাস শুরু করব। তো এর আগেও আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। তো ওগুলা যারা অনুধাবন করেছেন আসলে অনেক কিছু শিখেছেন। কিন্তু এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল সেগুলো জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের উপর কিছু বেসিক ধারণা দেওয়া হয়েছিল এবং কীভাবে মার্কেট প্লেসে কাজ করতে হবে, মার্কেট প্লেস কী, বা অ্যাডস রান করে কীভাবে, এগুলো ক্লাস আমার চ্যানেলে আপলোড করা হয়েছিল। কিন্তু এখন থেকে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। চলুন দেরি না করে আমাদের মেইন ক্লাসটি শুরু করা যাক। আজকের টপিকটি হচ্ছে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শিখব এবং কিভাবে আমাদের স্কিলটাকে ডেভেলপ করব এবং এই স্কিলটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা টাকা আর্ন করব। এটা যে আমাদের আজকের ক্লাসের মেইন বিষয়। তো এখন আমরা যদি চিন্তা করি, আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু আপনার ওয়ে আছে তিনটা। হয় আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, নতুবা গ্রাফিক ডিজাইন করবেন, বা সিভিএ মার্কেটিং করবেন, যেটা আপনি চয়েস করতে পারেন। তো এখন আপনাকে আগে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আপনি আসলে কোন বিষয়ে যাবেন। আপনার ডিজিটাল মার্কেটিং ভালো নাও লাগতে পারে, আপনি গ্রাফিক্সে যাবেন। গ্রাফিক্স ডিজাইন ভালো না লাগলে আপনি সিপিএ মার্কেটিংয়ে যাবেন। তো এগুলো ডিপেন্ড করে আপনার মাইন্ড সেটআপের উপর। আপনি কোনটা নিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন সেটা আপনার একান্ত বিষয়। তো আমি মনে করি আমি এতদিন ডিজিটাল মার্কেটিংয়ের উপর ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করেছিলাম, কিন্তু এখন কথা যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা দেব এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিগত ক্লাসগুলোতেও ধারণা দিয়ে আসছি। তো আজকে আমরা আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে যে আপনি একজন বিগিনার হয়ে থাকেন ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার ফ্রিল্যান্সিংটা কী দিয়ে শুরু করা উচিত। অর্থাৎ ল্যাপটপ নাকি ডেস্কটপ। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে আপনি ভাবতেছেন ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু আসলে আপনার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ কিছু নেই। আপনি চিন্তা করতেছেন যে কোনটা কিনতে পারেন। অর্থাৎ আমার মনে হয় আপনি যদি এক জায়গা থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, অর্থাৎ এক জায়গায় বসে, মানে অফিস হিসেবে অফিসের মতো করে আপনি এক জায়গায় বসে যে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করব। কেননা ডেস্কটপটা সিলেক্ট করব কেন, এই জন্যেই যে ডেস্কটপে আপনি কাজ করলে আপনি অনেক বড় বড় কাজগুলো আপনি খুব দ্রুত করতে পারবেন এবং ডেস্কটপে কাজ করলে এক কথায় আপনি কাজ করে মজা পাবেন। দ্বিতীয়ত যে অনেক ভারী ভারী কাজ করতে পারবেন ডেস্কটপের মাধ্যমে। এবং ডেস্কটপের অসুবিধা কি, ইলেকট্রিসিটির প্রবলেম। ইলেকট্রিসিটি যদি আপনার কোনো সমস্যা না থাকে, আমাদের বাংলাদেশে ইলেকট্রিসিটির প্রবলেম অনেক বেশি। সো দ্যাট ইজ ওয়াই যে ডেস্কটপটাকে সিলেক্ট করব। বাট এই দিকটা যদি আপনারা কনভিন্স করে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে ডেস্কটপ বেস্ট। এখন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনাকে যদি মুভ করতে হয়, বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, তাহলে আপনি ল্যাপটপটাকে সিলেক্ট করতে পারেন। কেননা ল্যাপটপ যখন সিলেক্ট করবেন তখন আপনি আপনার ইলেকট্রিসিটির প্রবলেম নাই। দ্বিতীয়ত যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারতেছেন, এটা একটা সুবিধা। তো আমি মনে করি যে যদি আপনি বিভিন্ন জায়গায় মুভ করেন তাহলে আপনার, অর্থাৎ বোঝা গেল যে আপনি যদি মুভ করার বিষয়টা এমন, আপনি আজকে রাজশাহীতে আছেন, কালকে ঢাকা গেলেন, বা আজকে রংপুরে আছেন, কালকে ঢাকা আসলেন, বা ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন। এইভাবে যদি আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ল্যাপটপ চুজ করতে পারেন।
তো আমি এটাই বলবো যে এখন যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে, তাহলে আপনাকে ডেস্কটপটা চুজ করা বেটার। আর আজকে আমাদের ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না, কেননা আজকের ক্লাসে আমরা জাস্ট একটা বেসিক ধারণা নিলাম ল্যাপটপ এবং ডেস্কটপ সম্পর্কে। তো আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে এবং জাস্ট এই ক্লাসটি নয়, আমরা জাস্ট একটা বেসিক ক্লাসের মাধ্যমে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রা বা আমাদের ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু করলাম। এখন আগামীতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, যেগুলো করলে আপনি ফ্রিতে আপনি একবারে কীভাবে ডিজিটাল মার্কেটিং করে বা গ্রাফিক্স ডিজাইন বা সিপিএম মার্কেটিং করে আপনি কীভাবে ইনকাম করতে পারেন তার একটা ধারণা পেয়ে যাবেন, এবং ইনকাম পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, কেননা আপনারা ফ্রিতে যেসব জিনিস পেতে যাচ্ছেন সেগুলো আসলে ফ্রি না, বলতে গেলে একবারে পেইড মানের জিনিস আপনারা পেতে যাচ্ছেন। তো আশা করি ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করে এখানেই ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।